ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গভীর সমুদ্রে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তো সেই নিম্নচাপের প্রভাব কিন্তু বরিশালের বাকেরগঞ্জে এসেও পড়েছে। সকাল থেকে আমি দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া, এছাড়াও ভারী বর্ষণ। আমি এখন আছি বাকেরগঞ্জ তুলাতলা নদীর পাশে। বাকেরগঞ্জে কিন্তু ছোটো বড় মিলিয়ে 13টি নদী রয়েছে। তো আমি এখন আছি তুলাতলা নদীর পাশে। এখানকার তীরবর্তী যে এলাকা রয়েছে সেখানে নিম্ন অঞ্চল যে বসত বাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তো এ বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে যে তারা প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে সাইক্লোন শেল্টারের পাশাপাশি শুকনো খাবার যে বিষয় আছে সেইগুলো তারা প্রস্তুতির মধ্যে নিয়ে রেখেছে। তো আর একটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে বাকেরগঞ্জ উপজেলা কিন্তু গতকাল রাত থেকেই যে মানে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আছে। তো এই বিষয়ে আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা বিদ্যুৎ লাইন সচল করার জন্য ইতিমধ্যে অনেক প্রস্তুতি গ্রহণ করেছে যে লাইন যাতে সচল হয়। তো এই ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে বাকেরগঞ্জে এক জনজীবন কিন্তু থমকে আছে। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে আছে। পাশাপাশি যারা নিম্নআয়ের মানুষ তারা কিন্তু কোথাও যেতে পারছে না। এ বিষয়ে তারা আমাদের জানিয়েছেন যে তারা ঘূর্ণিঝড়ে যে বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কেউই তাদের কাছে এসে কোনো বার্তা পৌঁছায় নাই। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় বিষয়ে সর্বশেষ।